মধ্যখান থেকে শুরু করি, যদি আপনারা কিছু মনে না করেন, কষ্ট পেলে ক্ষমা করবেন। বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ছে চালের দাম। এই যে এই খবরটি দেখেন, চালের দাম সারা পৃথিবীতে কমেছে, বাংলাদেশে বেড়েছে। বাংলাদেশে এবার আপনারা একমত হবেন কিনা, যারা দেশে আছেন তারা বুঝতে পারবেন। গত রমজানের চাইতে এবারে সকল পণ্যদ্রব্যের দাম কিছুটা সামান্য হলেও কম। এটা একটা আশ্চর্যজনক বিষয় বাংলাদেশের জন্য। তাদের সাথে যদি আমার মতামত মিলে তাহলে জানাবেন, না মিললেও জানাবেন। আর যারা দেশের বাইরে আছেন তারা আরও বেশি জানবেন, কারণ তারা তাদের পরিবারের সাথে প্রতিনিয়ত এসব নিয়ে, রমজান নিয়ে, ঈদ কেনাকাটা নিয়ে যোগাযোগ করেন। তারাও বুঝতে পারবেন দেশে জিনিসপত্রের দাম কিছুটা কমেছে, অন্তত রমজান উপলক্ষে। ইউনূস সরকারের কৃতিত্ব এটা। কিন্তু বিষয় হলো, চাল এবং তেলের দাম কমে নেই। এর কারণ হলো, চাল এবং তেল যারা আমদানি করেন তারা মাফিয়ার উপরের মাফিয়া। তাদেরকে নিয়ন্ত্রণ করা কিছুটা কঠিন। যেমন বসুন্ধরা, এস আলম, মেঘনা, মোস্তফা, মাহবুল আলম, এরা কিন্তু একদম টপ লেভেলের মাফিয়া বা ব্যবসায়ী, যাই বলেন না কেন। কিন্তু একটা জিনিস আপনারা ধন্যবাদ হয়তোবা দিবেন, যাকে আমরা সবচাইতে বেশি সমালোচনা করেছি, এই যে বাণিজ্য মন্ত্রী বশির আহমেদ, মোস্তফা সরওয়ার ফারুকের সাথে যাকে নিয়োগ দেওয়া হয়েছে উপদেষ্টা হিসেবে, এই কৃতিত্ব কিন্তু এই বশির আহমেদের। তাকে আমরা অনেক গালাগালি করেছি, এই কৃতিত্বটা তাকে দিতেই হবে। আরেকটু তার দরকার, চাল আর তেলের দামটা কমালেই মানুষ অনেকটা স্বস্তি পেয়ে যাবে। নিয়ন্ত্রণ করলেই, কমানোর কথা বলছি না, নিয়ন্ত্রণ করতে হবে মাফিয়াদেরকে। ইউনূস, বশির আহমেদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, এই তিনজনকে আমরা কিছুটা হলেও ধন্যবাদ দিতে পারি। প্রিয় বন্ধুরা, দৈনিক আমার দেশ তার সত্য সংবাদগুলো নিয়ে ভিআইপিদের এবং সত্যাশ্রয়ীদের টেবিলে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। যারা প্রত্যন্ত গ্রামে, দেশের বাইরে অত্যন্ত ব্যস্ত আছেন, মূল্যবান সময় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা খরচ করে পত্রিকা পড়া শেষ করা অত্যন্ত কঠিন। তাদের জন্য 5, 10, 15 মিনিটের মধ্যে দেশে ঘটে যাওয়া ঘটনা, আমার দেশে আসা সংবাদগুলো নিয়ে, সংবাদগুলোর সাথে কানেক্ট করে দিতে হাজির হয়েছি আমি, ওয়ারিদ ফাতিমি। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। শুভ সকাল আপনাদেরকে। আজকের প্রধান শিরোনাম, বদির সঙ্গে বিরোধে ক্রসফায়ারে খুন কাউন্সিলর একরাম। বদির কথা মনে আছে? কক্সবাজারে যাকে মেয়ের সাথে কথা বলার সময়, ছোট মেয়ের সাথে কথা বলার সময় হাউমাউ করে কেঁদে উঠেছিলেন। মেয়ে বলেছিল, বাবা তুমি কাঁদছো কেন? এই কথা বলার পরেই গুলি করে মেরে ফেলা হয়েছে কমিশনার একরামকে। তখন বলা হয়েছিল এটি ছিল মাদক নিয়ন্ত্রণের জন্য, অথচ মাদক সম্রাট, মাদক বাদশাহ মোদি, বদি, কক্সবাজারের এমপি, ব্যক্তিগত রেশারেশির জের হিসেবে তাকে হত্যা করেছে। এই হত্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে, র্যাব, এনএসআই, ডিজিএফআই, পুলিশ, এদেরকে ব্যবহার করা হয়েছে। এবং তারা যেই টেকনিকে ইয়াবা আনতো, বদির সাথে ওবায়দুল কাদের ছিল অত্যন্ত সুসম্পর্ক। তারা একসাথে পুরি খেত, চা খেত, রাস্তার পাশে দাঁড়িয়ে, এত ভালো সম্পর্ক। যখন ওবায়দুল কাদের কক্সবাজার যেতেন এবং ওবায়দুল কাদেরের গাড়ির বহরের সাথে আরও 2, 3, 4টি গাড়ি, 5টি গাড়ি যোগ হতো, এই গাড়িগুলো ভর্তি থাকতো ইয়াবাতে, কোটি কোটি পিস ইয়াবা থাকতো এই গাড়িগুলোতে। এই গাড়িগুলো চেক করা হতো না। ওই যে ওবায়দুল কাদেরের বহরের গাড়ি নিশ্চিন্তে চলে আসতো ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন অভিজাত এলাকায়, এবং সেখানে পৌঁছে যেত মিনি সম্রাটদের কাছে। আর এগুলোর বাদশা ছিলেন বদি, ইয়াবা সম্রাট বদি। আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে, ডক্টর ইউনূস বলেছেন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে। পুলিশ কি শুনবে? দেশের পুলিশ কখনো ভালো কাজ করেছে? এটা তো মনের মধ্যে আনতেই লাগবে আরও কতদিন। বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ছে চালের দাম, এটা তো পড়ে শুনিয়েছি আপনাদেরকে। এখানে কিছু সাবলিডিং পড়ে শোনাচ্ছি। বাজার স্থিতিশীল রাখতে সরকারের নানা উদ্যোগ। চাল অবৈধভাবে মজুদ, চাল কল মালিকের বিরুদ্ধে মামলা। মানে অবৈধভাবে মজুদ করার কারণে চাল কল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মজুদ করা 203 টন ধান এবং 35 টন চাল সহ গুদাম সিলগালা। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত। এই খবরটি দেখেন, সম্পর্ক হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের, টেনশন করতেছে ভারত।
এই খবর প্রচার করেছে কে? বিবিসি বাংলা। বিবিসি বাংলা মনে হয় যেন ভারতের উদ্যোগের মুখপাত্র, টেনশনের মুখপাত্র। বিবিসি বাংলা কোনোদিন, ডয়েসে ভেলে বাংলা বিভাগ আছে না, আরেকটা আছে ভয়েস অফ আমেরিকা, এরা কখনো দেখবেন বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় না। কিভাবে বুঝবেন? যখন সীমান্তে একজন বাংলাদেশিকে কুপিয়ে বা গুলি করে হত্যা করে বিএসএফ, তখন যে সংবাদটি আসে, এই সংবাদ পড়লেই বুঝতে পারবেন যে এই 3টি বাংলা পোর্টাল বাংলাদেশের পক্ষে না, তারা তখন ভারতের পক্ষে চলে যায়। এটা যে একটা অন্যায়, সীমান্তে হত্যা করা, জেনেভা লঙ্ঘন, আন্তর্জাতিক অপরাধ, এটা তারা বেমালুম ভুলে যায়, চেপে যায়। আচ্ছা, শিশু ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে, এই যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128, চুয়েটের 19 শিক্ষার্থী বহিষ্কার করলে হবে না। কেন বহিষ্কার করছে? ওই যে জুলাইয়ের আন্দোলনের সময় ছাত্রদের উপরে টর্চার করেছে, হামলা করেছে, বহিষ্কার করলে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। অতি দরিদ্র এলাকার 31 লাখ শিক্ষার্থীকে খাবার দেওয়া হবে, গরিব শিক্ষার্থীকে, অতি দরিদ্র। প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি 5,453 কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষা। বিস্কুট, কলা, ডিম, দুধ সহ পুষ্টিকর খাবার দেওয়া হবে। 300 জন জনবল নিয়োগ, স্থানীয় অর্থনীতির পরিবর্তন আসবে। এই ছিল প্রথম পাতা। শেষ পাতা কি দেখেন, মেয়েদেরকে নিয়ে একটা সংবাদ আছে। গহনার বাজারে সনাতনী ও আধুনিক নকশার দাপট। গহনার বাজারে সনাতনী ও আধুনিক নকশার দাপট। ঈদের কেনাকাটা, সবখানে গহনার ক্রেতার ভিড়। স্বর্ণের বিকল্প হিসাবে জনপ্রিয় অ্যান্টিক ব্রাশ মেটাল গহনা এখন অনেকেই ব্যবহার করছে, যদিও সেগুলোরও অনেক দাম। ঈদের সাজে নারীদের পছন্দ হালকা ওজনের মিনিমাল ডিজাইন। যশোরের সাবেক এমপি শাহিনের 53 কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ। সালমানের 22,000 কোটি টাকার দুর্নীতির তদন্ত শুরু। দেখেন, 22,000 কোটি টাকার তদন্ত, এটা একটা দুর্নীতি। এটা কোন দুর্নীতি? ওই যে করোনা ভাইরাস কিনা হয়েছে ভারতের কাছ থেকে 12 কোটি ডোজ, 1 কোটি 20 লাখ ডোজ, 1 কোটি 20 লাখ ডোজ কিনা হয়েছে ভারতের কাছ থেকে। কিন্তু পরেরগুলো কোথায়? আচ্ছা, গেল। তার তো আরও ট্যাঙ্ক নিয়ে তার আরও অনেক দুর্নীতি আছে। 1/11 মতো বিএনপিকে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। অনেক দেরিতে বুঝে ফেলেছে তারেক রহমান। মিডিয়া ট্রায়ালের নেতৃত্বে আছে চ্যানেল আই, প্রথম আলো। এটা এখনও বুঝতে পারে নাই, এই কারণে বিএনপিকে আরও ভোগান্তি ভুগতে হবে। এই মিডিয়া ট্রায়ালের জন্য দায়ী কতিপয় বিএনপির শীর্ষস্থানীয় নেতা ও নেত্রী। এরপরে আমরা সামান্য কিছু ভিতরের গুরুত্বপূর্ণ খবর দেখি, চলুন। আমিও রোমাঞ্চিত, ইনশাল্লাহ আমরা উইন করব। জার্সি নম্বর 8 বাংলাদেশের হামজা চৌধুরী খুব সুন্দর একটা লিড করছে। তো খবর দেখেন, আমিও রোমাঞ্চিত, ইনশাল্লাহ আমরা উইন করব। হামজা চৌধুরী। এরপরে আপনারা কি এখনো আছেন ভিডিওর সাথে? ভাঙ্গা ভিটায় বাঙ্গির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি। উন্নয়ন বঞ্চিত চরাঞ্চলের মানুষ চোখ হারানো রাসেল দৃষ্টি ফিরে পেতে চায়। ফাহিমের নতুন বই, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়। ইউরোপিয়ান সভ্যতার দিকে নজর দিলে দেখা যায় ইংরেজি ভাষাভাষীর সবচেয়ে প্রাচীন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1096 সালে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় 1636 সালে, আর ইতালির বেলগ্যো বিশ্ববিদ্যালয়, যা আরও পুরাতন, প্রতিষ্ঠিত হয়েছিল 1088 সালে। অন্যদিকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় নির্মিত হয় 970 সালে। কিন্তু তারও আগে মরক্কোতে আল কারাউইন আরও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ইউনেস্কো ও গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ডে লেখা হয়েছে, স্বীকৃত রয়েছে। এটি ছিল পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, যা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত চলমান। অবিশ্বাস্য মনে হলেও সত্য, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন একজন নারী। মরক্কোর ফেজ নামক জায়গায় 859 সালে বিশ্বনন্দিত মুসলিম নারী ফাতেমা বিনতে মোহাম্মদ আল কারউইন এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। আমরা তাকে স্যালুট জানাই।
1859 সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অক্সফোর্ডেরও আগে, ক্যামব্রিজেরও আগে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। আমরা তাকে অভিনন্দন জানাই। একজন নারী হয়ে মরক্কোতে তিনি একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন, যাতে হাজার হাজার নারী আপনার শিক্ষা অর্জন করেছে মুসলিম সভ্যতায়। আজকের কলাম ছিল ধর্মনিরপেক্ষ ভারতে মুসলিম নির্যাতন। এটা লিখেছেন মোহাম্মদ জয়নাল আবেদিন। জনতুষ্টিবাদী নেতারা কেন এগিয়ে? তারা তো সুবিধা মতো কথা বলে। আচিয়া হৃদয়ে রক্তক্ষরণ, আব্দুল লতিফ মাসুম। তারপরে শাহবাগের বিভাজন ও খুনের সংস্কৃতি, সিরাজ মেহেদি। তারপরে আপনার ভারতে প্রকাশ্যে নামাজ পড়া শিক্ষার্থীদের গ্রেপ্তার। প্রকাশ্যে নামাজ পড়েছে কেন? এই কারণে অ্যারেস্ট করা হয়েছে। জাহাজে হামলা বন্ধ না হলে অভিযান চলবে, হুতিদের হুমকি আমেরিকার। দিল্লিতে তুলসী গ্যাবার্ড, অজিত দোভালের বৈঠক। অজিত দোভালকে ভারতের শেষরা গোয়েন্দা বা নিরাপত্তা উপদেষ্টা, ঘৃণিত নিন্দিত লোক। এশিয়ার অধিকাংশ ভিআইপি খুন গুণের সাথে এই লোকটি জড়িত। মঙ্গলবার পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প। সিলেটে বিপণী বিতান থেকে ফুটপাতে ঈদের আমেজ। 2 মাসের মধ্যে তুলাকে কৃষিপণ্য ঘোষণা। বগুড়ার ঐতিহ্য চিকন সেমাইয়ের জুড়ি নেই। আদালতে কাঁদলেন শাহজাহান খান। 4 দিনের রিমান্ড নতুন করে দেয়া হয়েছে। আবারও দেখাই আজকের প্রথম পৃষ্ঠা। এই যে দেখে নিন, দেখেছেন? এই ছিল আমার দেশের টপ নিউজ, লিড নিউজ বা গুরুত্বপূর্ণ সংবাদ, যাই বলেন না কেন। আশা করি নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। কোন দিকটা খারাপ লেগেছে তাও জানাবেন। আমার কোনো সমালোচনা থাকলে আন্তরিকভাবে নিচে লিখবেন, কিভাবে শুধরানো যায়। ভিডিওটি যেন আরও অনেক দূর ছড়াতে পারে, অনেক দূর যেতে পারে, মানুষ দেখতে পারে। পারলে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্টস করে মতামত জানাবেন। অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার ছোট মেয়েটির জন্য দোয়া করবেন। সে মার্চ মাসেরই 1 তারিখ শনিবার সকাল 10টার পরে অ্যানেস্থেসিয়ার দেওয়া অবস্থায়, অজ্ঞান অবস্থায় আর ফেরেনি, তার হার্ট কাজ করে। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি। আল্লাহ হাফেজ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।